মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলো স্টার্ট করা যাক। নিজের হাতে লাগানো গাছগুলো যখন দেখি রে রোজ কিছু কিছু করে নতুন নতুন ফুল দিচ্ছে, তখন কিন্তু বেশ মজা লাগে। কয়েক বছর আগেই আমরা এই গার্ডেনিং স্টার্ট করেছিলাম বাবা চলে যাওয়ার পর, আর এখন সেই গাছগুলোতে কত ফুল ধরছে। আজকে আলপনা দেবো ঠিক করেছিলাম, তাই একটা তুলির দরকার ছিল। চলে গেছিলাম কাকিমার বাড়ি, তুলিটাও নিয়ে নিলাম। সাথে দেখলাম যে ভাই নিজে যে ঠাকুরটা এনেছে সেটা আবার সুন্দর করে ডেকোরেশন করছে। তোমাদের সাথে সেটা অবশ্যই পরে শেয়ার করে দেবো। আর একটা আমসরা নিয়ে বাড়ি চলে আসলাম। এদিকে আমি খড়িমাটিটা ভিজিয়ে নিলাম। আজকে ঠিক করেছি সারা ঘরে ছোটোখাটো কিছু আলপনা দেবো, আর সেটাই করতে বসে পড়েছি। বাজার যাচ্ছি, কিছু টুকটাক জিনিস কেনাকাটা করার বাকি আছে, সেগুলো করতে আমরা দুজন। আর ইনকমপ্লিট রয়েছে এখন, আলপনাটা আবার এসে কমপ্লিট করতে হবে, তাই তো দি? হ্যাঁ, লক্ষ্মী পুজোর বাজার তো দুদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলাম, তাও আজকের দিনেও বেরোতে হলো ফুল সবজি এইসব আনার জন্য। এগুলো আগের থেকে নিয়ে আসলে শুকিয়ে যায়। এদিকে বাজারে এসে দেখি বাজারে একটা ঠেলাঠেলি পড়ে গেছে। তাড়াতাড়ি করে কাজকর্ম তারপরে এসে শেষ করে নিয়েছি। আর এখন আমি আর বোন মিলে ভোগের দিকে কাজ করছি। বোনকে বাকিটা কাজ দিয়ে চলে আসলাম আলপনা দিতে। লক্ষ্মীর পাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এরপরে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর সন্ধ্যাও হয়ে গেছে। লক্ষ্মী পুজো সন্ধ্যাবেলায় না দিলে মনেই হয় না কোজাগরী লক্ষ্মী পুজো। তাই আমরাও ঠিক করেছিলাম 6টা নাগাদ শুরু করব। তার আগেই আমাদের সব কিছু গোছানো হয়ে গেছে। আজকে কিন্তু মায়ের জন্য অনেক কিছু ভোগে তৈরি করেছিলাম। ভেবেছিলাম শুধু লুচি আর সুজি দেবো, প্রত্যেকবার যেটা দিই, কিন্তু তার সাথে আবার ভাজাও অ্যাড করে দিল, সাথে সাথে আবার মালপোয়াও। তো বোনের ইচ্ছা যখন, তাই সব কিছু একসাথে করেই নিলাম। আর মাকে আজকে সুন্দর করে একদম পদ্মের মধ্যে বসিয়েছিলাম। দারুণ লাগছিল কিন্তু দেখতে। তারপরে আমি পুজোটাও স্টার্ট করে দিলাম। আমরা কিন্তু নিজেরাই পুজো করি। ছোটোবেলা থেকে দেখে আসছি মা নিজেই পুজো করতো, কারণ বাবা পিতলের একটা ঠাকুর কিনে সেটা প্রতিষ্ঠা করে দিয়েছিল। মহালক্ষ্মী করি আহ্বান, কৃপা করো কৃপাময়ী দৃষ্টিচরণ, সৌভাগ্য দাহিনী তুমি সর্বসুখহরা। বোনের পাঁচালি পড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দুজনে মিলে সবার জন্য প্রসাদ বেড়ে নিলাম। আসলে লক্ষ্মী পুজোর দিনটা সবাই এতটাই ব্যস্ত থাকে যে কারোর পক্ষে সম্ভব হয় না কারোর বাড়িতে গিয়ে প্রসাদ নিয়ে আসার। তাই আমরা কি করি, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর সবার জন্য প্রসাদ বেড়ে দিয়ে আসি বাড়ি বাড়ি। আর সেটাই করলাম, প্রত্যেকের বাড়ি দিয়ে তারপরে আবার বোনের ইচ্ছা ছিল কাকিমার বাড়ি ব্রাহ্মণ আসলে সেখানেও অঞ্জলি দেবে, তাই চলে আসলাম কাকিমার বাড়িতে। আর এসে দেখি ব্রাহ্মণও এসে গেছে। একদম সঠিক সময় সবাই মিলে বসে পড়েছি পুজো দিতে। সবাই মিলে একসাথে পুজো দেওয়ার মজাই আলাদা। আর হ্যাঁ, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে যে ভাই সকালবেলা ঠাকুরটা রেডি করছিল সেটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানিও। দাঁড়াও, পুজোটা শেষে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। কি সুন্দর লাগছে দেখো, একদম পুরো গেটআপ চেঞ্জ।